এই যে আপনি একজন স্বনামধন্য বিচারক, সরকারি সুযোগ সুবিধায় আপনি ভালোভাবেই চলতে পারেন। তারপরেও গত বছর আপনার মেধাবী ছেলে ইস্তিয়াককে উচ্চ শিক্ষার জন্য লন্ডনে পাঠাতে পারেননি, অথচ আপনার পেশকার এই রমজান আলী তার ছেলে মেয়েকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠিয়েছেন। তার রয়েছে কোটি কোটি টাকার সম্পদ। সামান্য একজন পেশকারের কোটি কোটি টাকা কোত্থেকে আসে? এই টাকার উৎস কি? শুধু এই এক রমজান আলী না, এদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে এমন লাখো লাখো রমজান আলী ছড়িয়ে আছে। হ্যাঁ, আমি এই সমাজের কিছু উঁচুতলার মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে এনেছি। একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন মহামান্য আদালত, তারা এই সমাজের উঁচুতলার মানুষ, কিন্তু তারা সত্যিই কি উঁচু মানুষ? না মহামান্য আদালত, তারা কেউ উঁচু মানুষ না, তারা এই সমাজের নিকৃষ্টতম মানুষ। তারা এই দেশের কোটি কোটি অসহায় মানুষের মুখের অন্ন কেড়ে নিয়ে, তাদের হক কেড়ে নিয়ে, তাদের সম্পদ লুট করে নিজেরা সম্পদের পাহাড় করেছে। আর আমি সেই অবৈধ সম্পদের পাহাড় থেকে সামান্য কিছু টাকা ছিনিয়ে এনে এই শত শত অসহায় মেধাবী স্টুডেন্টদের সহায়তা করেছি, যাতে করে ওরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, সুশিক্ষিত হয়। মহামান্য আদালত, আমি শুধু কিছু ভালো মানুষ করার চেষ্টা করেছি, আর এই স্বপ্ন শুধু আমি দেখি। এই স্বপ্ন দেখেছিলেন আজ থেকে ৪৮ বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদের রক্তে আর লাখো মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হবার পর যুদ্ধ বিধ্বস্ত এই দেশে তখন নেমে আসে দুর্ভিক্ষ, লুটপাট আর দুর্নীতি। জাতির জনক তখন দিশেহারা হয়ে পড়েন। একদিন তিনি তার একজন শিক্ষককে বলেছিলেন, স্যার, আপনি তো মানুষ করার কারিগর, দয়া করে আমাকে কিছু ভালো মানুষ দেবেন। আমি আবার তাদের নিয়ে চেষ্টা করে দেখি নতুন করে এই দেশটাকে গড়তে পারি কিনা। কিন্তু স্বাধীনতা বিরোধী পাকিস্তানি দোসররা ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সেই বিভীষিকাময় কালো রাতে জাতির জনককে সপরিবারে নির্মমভাবে হত্যা করে।